ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সয়াবিনের 65। এর জন্য প্রথমে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এতে দেব জল। জলটাকে আমরা গরম হওয়ার জন্য দেব, এটা যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় বা বয়লিং হয়ে যায়, তার জন্য এতে আমরা দেব লবণ। এই লবণটা দুটোভাবে কাজ করবে, একটা বয়লিংয়ের সুবিধার্থে কাজে লাগবে এবং অপরটি হচ্ছে সয়াবিনের ভেতরে লবণটা ঢুকতে সাহায্য করবে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম, এটাকে কিছুক্ষণ ওয়েট করব ফুটে ওঠার জন্য, এটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম, জল ছড়িয়ে নেব এক কথায়। জল থেকে সয়াবিনটাকে আলাদা করে নিয়েছি। এবার ওই কড়াইতেই জলটাকে ফেলে দিয়ে আমি জলটা ওই যে কড়াইতে আমি জলটা গরম করেছিলাম সেই কড়াইতেই আমি তেলটা দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে এবার একে একে আমি সমস্ত উপকরণগুলো দিতে থাকবো। তেলটা একটু গরম হয়ে এলে এতে সবার প্রথমে আমি দেব গোটা জিরে। গোটা জিরে অল্প পরিমাণ, মোটামুটি 1 চামচ মতন দিয়েছি, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিলাম। 1 চামচ কালো জিরে, 1 চামচ মতো আদা কুচি দেব। আদাটাকে লম্বা লম্বা করে একটু স্লাইস করে কেটে নিয়েছি, যাতে একটু কুচিও হবে, প্লাস এটা মুখে পড়লে খেতে খুবই সুন্দর লাগবে। এরপর দিয়ে দেবো লঙ্কা। লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি, আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই রকম লঙ্কা দেবেন, এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এরপর দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু এরকম খোলাগুলোকে খুলিয়ে নিয়েছি, মানে একটা পেঁয়াজকে কেটে সেই রকম করে এগুলোকে পিস পিস করে নিয়েছি, কুচিয়ে নেবেন না। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং গাজর এবং ক্যাপসিকাম পেঁয়াজ কীভাবে কেটেছি আপনারা বুঝতেই পারছেন, সেরকমভাবে কেটে নেবেন। রান্নাটা অনেক কিছু কিন্তু কাটার ওপরে ডিপেন্ড করছে, এবং আপনারা কী সবজি ইউজ করছেন বা কিভাবে করছেন তার উপরেও কিন্তু স্বাদটা অনেকটা ডিপেন্ড করছে। এছাড়া দিয়ে দিলাম এরপর মটরশুঁটি। এই সমস্ত কিছুকে ভালো করে কুক করার জন্য আমি আবার একটু উপর থেকে লবণ দিয়ে দিলাম, কারণ আমি তো সবজিতে লবণ দিইনি, যেটা দিয়েছিলাম সেটা সয়াবিনের দিয়েছিলাম। এতে আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, যেমন লবণ, হলুদের গুঁড়োটা আমি মোটামুটি এখানে 1 চামচ মতন ব্যবহার করেছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, যেহেতু লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি তাই আর লঙ্কা দেবো না। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে নেব, এটাকে একটু কুক হতে দিতে হবে, তার জন্য আমি এতে অল্প পরিমাণ জল ইউজ করব। জল দিয়ে এটাকে আমি কুক হতে দেব জাস্ট কিছুক্ষণের জন্য। এ ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনাদের এই রেসিপিতে কোনো জায়গাতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোথায় কী প্রবলেম হয়েছে। এতে আগে দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনেগার, এরপর দেব সামান্য পরিমাণ জল, এবং জল দেওয়ার পর এটাকে আমরা ঢেকে দেব এবং আঁচটাকে মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করব। মাঝে মাঝে একবার নেড়ে চেড়ে নেবেন যাতে লেগে না যায়। দেখলেন জলটা আমি খুবই সামান্য মতন দিয়েছি, বেশি দিলে আবার জলটা বেশি থেকে যাবে এবং সেটাকে মারতে অনেকটা টাইম লাগবে। অল্প মতন দিয়ে ঢাকা দিলাম, 5-10 মিনিট মধ্যে এটা দেখবেন এরকম কুক হয়ে গেছে। একটা আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি কীভাবে কুকটা হয়েছে, এই দেখুন কত সুন্দর কুক হয়েছে। এরপর এতে দিয়ে দেবো সয়াবিনগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব এতে আরও দুটো মেন উপাদান, এতে দিয়ে দেব শেজওয়ান সস এবং টমেটো সস। আমরা চাইলে এখানে সয়া সসই ইউজ করতে পারেন, এটা অপশনাল। আচ্ছা, আপনাদেরকে এই ফাঁকে এটাও জানিয়ে দিই যে আমরা এর আগের একটা ভিডিওতে ফুলকপি 65 দেখেছিলাম, আপনারা চাইলে ওই রেসিপিটাও দেখতে পারেন। চিকেনের 65 আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু ফুলকপি 65 এবং সয়াবিনের 65 একটু নতুনত্ব। এটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটা আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। দিয়ে দিলাম ধনেপাতা, ভালো করে নেড়ে চেড়ে নেব এবং এটাকে 5-10 মিনিট পর এটাকে নামিয়ে নেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা আর কি নতুন ধরনের রেসিপি দেখতে বা জানতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরও নতুন নতুন রেসিপি দেখাবো।